আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং এখনও পিএম কিষানের টাকা আপনার অ্যাকাউন্টে ঢোকেনি, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাবো যে পিএম কিষানের টাকা কবে ঢুকবে এবং কোন ডেটে ঢুকবে। তো দেখুন বন্ধুরা, প্রতিটি গ্রামে পিএম কিষান সম্মান নিধি প্রকল্পের ২২তম কিস্তি নিয়ে অনেক আলোচনা চলছে। শেষ পর্যন্ত ২২তম কিস্তি কবে আসবে? কিছুদিন আগে ২৮ ফেব্রুয়ারি তারিখ নিয়ে অনেক প্রত্যাশা ছিল কৃষকদের। অনেক খবর এবং সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হয়েছিল যে একই দিনে কৃষকদের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর হতে পারে। এরপর এও বলা হয়েছিল যে হোলির আশেপাশে সরকার কৃষকদের কিস্তি জারি করতে পারে। কিন্তু এখন তো উৎসব চলে গেল, আর এখন পর্যন্ত অধিকাংশ কৃষকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। এতে কৃষকদের মনে উদ্বেগ হওয়া স্বাভাবিক, কারণ এই সময়ে ক্ষেতের কাজের মরশুম চলছে, বীজ কেনার খরচ আলাদা, সার এবং ওষুধের খরচ আলাদা। এমন সময়ে সরকারের পক্ষ থেকে যখন ২,০০০ টাকায় একটু আর্থিক সহায়তা পাওয়া যেত, তখন কৃষকরা চান যে এই টাকা সময় মতো পাওয়া যাক। কিছুদিন আগে পরিবেশ এমন ছিল যে যেন টাকা আসতেই চলেছে। অনেক জায়গায় বলা হচ্ছিল যে তালিকা প্রস্তুত হয়ে গেছে এবং স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই প্রয়োজন যে কৃষক ভাইয়েরা কোনো খবরে বিশ্বাস করার আগে বুঝে নিন কোনো তথ্য অফিসিয়াল এবং কোনটি শুধু অনুমানের ভিত্তিতে। প্রায় এমন হয় যে কোনো বড় সরকারি অনুষ্ঠানের আলোচনা শুরু হতেই লোকেরা মনে করে নেয় যে একই দিনের প্রকল্পের কিস্তিও জারি হয়ে যাবে। এবারও কিছুটা এমনই দেখা গেল। রাজস্থানে একটি বড় অনুষ্ঠানের আলোচনা সামনে এসেছিল, যেখানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এবং অনেক প্রকল্পের ঘোষণার কথা বলা হচ্ছিল। এরপর অনুমান করা হচ্ছিল যে হয়তো সেখান থেকে পিএম কিষানের ২২তম কিস্তি জারি করা হবে। কিন্তু অনুষ্ঠান শেষ হয়ে গেল, কিন্তু কিস্তি জারি হলো না। এই সময় নতুন সম্ভাব্য তারিখ নিয়ে আলোচনা চলছে। কিছু সূত্রে নির্দেশ করেছে যে সরকার শীঘ্রই কৃষকদের সহায়তা দেওয়ার জন্য কিস্তি জারি করতে পারে। তাই এই ভিডিওটিতে আমি আপনাকে সম্পূর্ণ তথ্য দেব যে ২২তম কিস্তি কবে, কোথা থেকে এবং কোন সময়ে জারি হতে পারে। কিন্তু তার আগে আপনাদের জানাবো যে এই ভিডিওটি এখন কোথা থেকে দেখছেন সেটি কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলে যদি আপনি প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আ চলুন এখন বিস্তারিত জানি। কৃষকদের জন্য একটি বড় সুখবর রয়েছে যে যার আলোচনা গত কয়েক মাস ধরে চলছে, এবং সেটা হলো ফার্মার আইডি। সরকার আগেই পরিষ্কার করেছে যে ভবিষ্যতে সমস্ত কৃষক যারা পিএম কিষানের টাকা পাচ্ছে তাদেরকে ফার্মার আইডির সাথে যুক্ত করা হচ্ছে, এবং পিএম কিষান প্রকল্পেও এর সাথে যুক্ত হয়েছে। অনেক রাজ্যে এর জন্য প্রচারাভিযান চালানো হয়েছে, কিন্তু মাঠের অবস্থা এমন যে এখনও অনেক কৃষক আছেন যাদের ফার্মার আইডি পুরোপুরি প্রস্তুত হয়নি। কোথাও সার্ভারের সমস্যা ছিল, কোথাও সিএসসি ক্যান্সেল, এবং আবার অনেক জায়গায় লোকজনকে সঠিক তথ্য দেওয়া হয়নি। অনুমান করা হচ্ছে যে প্রায় ৩৫ থেকে 40% কৃষক এমন আছেন যাদের ফার্মার আইডির প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ। যদি সরকার এবার এটিকে কঠোরভাবে প্রয়োগ করে দেয়, তাহলে লক্ষ লক্ষ কৃষক ২২তম কিস্তি থেকে বঞ্চিত হতে পারতেন। কিন্তু এখন সরকার পরিষ্কার করেছে যে সরকার এবার কৃষকদের সহায়তা দিচ্ছে, অর্থাৎ ২২তম কিস্তি ফার্মার আইডি ছাড়াও জারি করা হবে। এর মানে হলো যে যেসব কৃষকের ফার্মার আইডি হয়ে গেছে তাদেরও টাকা দেওয়া হবে, এবং যাদের প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি তাদেরও এবার ২,০০০ টাকা দেওয়া হবে। কিন্তু এখানে একটি কথা পরিষ্কার বুঝে নেওয়া প্রয়োজন যে এই ছাড় চিরকালের জন্য নয়। আস্তিক কিস্তিতে ফার্মার আইডিকে বাধ্যতামূলক করা হয়েছে। তাই যদি আপনি এখনও এই প্রক্রিয়া সম্পূর্ণ না করে থাকেন, তাহলে এটিকে বেশি দেরি করে লাভ নেই। এবার একটি প্রশ্ন যা প্রায় কৃষকদের মধ্যে শোনা যাচ্ছে, এবার কি পিএম কিষানের কিস্তি বাড়ানো হবে? কি ২,০০০ এর জায়গায় ৩,০০০ পাওয়া যাবে? এখন পর্যন্ত যে অফিসিয়াল তথ্য সামনে এসেছে তার অনুসারে এই বছর কোনো বৃদ্ধি করা হয়নি। কৃষকরা আগের মতোই বার্ষিক ৬,০০০ টাকা সহায়তা ৩টি সমান কিস্তিতে পেতে থাকবে। যদিও কেন্দ্রীয় সরকার কৃষি সংক্রান্ত কিছু অন্যান্য ক্ষেত্রে সহায়তা দেওয়ার চেষ্টা করেছে। কিছু রাজ্য সরকারও নিজেদের স্তরে অতিরিক্ত সহায়তা দিচ্ছে। উদাহরণস্বরূপ বিহার সরকার তাদের রাজ্য প্রকল্পের অধীনে কৃষকদের দেওয়া অতিরিক্ত সহায়তা ২,০০০ থেকে বাড়িয়ে ৩,০০০ করার ঘোষণা করেছে। এবার বন্ধুরা, একটি কথা এই দিনগুলিতে অনেক শোনা যাচ্ছে যে এবার কিছু কৃষক ৪,০০০ পেতে পারেন। তাহলে প্রশ্ন হলো, শেষ পর্যন্ত কোন কৃষকরা এত টাকা পাবেন? আসলে এর কারণ হলো যে ১৯ নভেম্বর ২০২৫-এ
যখন প্রধানমন্ত্রী পিএম কিষানের প্রকল্পের ২১তম কিস্তি জারি করেছিলেন, তখন অনেক কৃষকের রেকর্ডে কিছু প্রযুক্তিগত ত্রুটি থেকে গিয়েছিল। কোনো কৃষকের ল্যান্ড সিডিং সম্পূর্ণ হয়নি, কারো ইকেওয়াইসি আপডেট হয়নি, আবার কিছু কৃষকের ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই এর সাথে লিঙ্ক করা ছিল না। এই কারণে তখন তাদের কিস্তি আটকে গিয়েছিল। কিন্তু যদি সেই কৃষকরা পরে এই ত্রুটিগুলি ঠিক করে নিয়েছেন, অর্থাৎ ল্যান্ড সিডিং আপডেট করিয়েছেন, ইকেওয়াইসি সম্পন্ন করেছেন বা ব্যাংক অ্যাকাউন্ট এনপিসিআই এর সাথে লিঙ্ক করিয়েছেন, তাহলে এখন তাদের সহায়তা পাওয়া যেতে পারে। এই কৃষকদের সরকার ২১তম এবং ২২তম উভয় কিস্তি একসাথে দিতে পারে। এর মানে হলো যে যখন ২২তম কিস্তি জারি হবে, তখন তাদের অ্যাকাউন্টে সরাসরি ৪,০০০ টাকা দেয়া হবে। এবার আসি সেই সবচেয়ে বড় প্রশ্নে, যার উত্তর প্রতিটি কৃষক জানতে চায়, শেষ পর্যন্ত ২২তম কিস্তি কবে জারি হবে? কিছুদিন আগে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ নিয়ে অনেক আলোচনা ছিল। সেদিন আজমেরে একটি বড় সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টের মাধ্যমে এই অনুষ্ঠানের তথ্য শেয়ার করেছিলেন। বলা হয়েছিল যে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রায় ২৩৫০ কোটির বিভিন্ন প্রকল্পের ঘোষণা করা হয়েছে। এই কারণে কৃষকদের মধ্যে এই আশা তৈরি হয়েছিল যে এই প্রকল্প এই মঞ্চ থেকে পিএম কিষানের টাকা কিন্তু আম কৃষকদের অ্যাকাউন্টে দেয়া হবে। পিএম কিষাণ সম্মান নিধির প্রকল্পের ২২তম কিস্তির আপডেট হচ্ছে যে ২২তম কিস্তি মার্চ মাসের ১৩ থেকে ১৮ এর মধ্যে কিন্তু আপনাদের টাকা ঢুকবে। অর্থাৎ ১৩ থেকে ১৮ তারিখের মধ্যে কিন্তু আপনাদের টাকা ২২তম কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ঢুকে যাবে। তো বন্ধুরা, পিএম কিষাণ সম্মান নিধি নিয়ে এই হচ্ছে একটি বিস্তারিত আপডেট। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।